কখনো কখনো কিছু মানুষের কাছ থেকে আমরা এমন অভিজ্ঞতা পাই যে মনে হয় কিছু লোক আমাদের জীবনে শুধু বিশ্বাস ভাঙতে এবং আমাদের ভেঙে ফেলতেই আসে। জীবনে যদি কিছু হতে চাও তবে বনবাস তো ভোগ করতেই হবে। ঘরের আরামায়েশের মধ্যে থেকে তুমি রাম হতে পারবে না। তোমার চুপ করে যাওয়ায় যার কোনো যায় আসে না, তার কাছে তোমার মরে গেলেও কিছু যাবে আসবে না। কখনো কখনো মানুষকে সেই সম্পর্কগুলোও ক্লান্ত করে দেয় যা একসময় তার শান্তির কারণ ছিল। জীবনে এমন একটা সময় আসে যখন কোনো কিছুই আর প্রভাব ফেলে না। জীবনে মন যে পরিস্থিতিকে মেনে নেয় সেটাই সুখ হয়ে যায়, এবং যে পরিস্থিতিকে মন পছন্দ করে না সেটাই দুঃখ হয়ে যায়। এই দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যেত যদি সবাই নিজের চরকায় তেল দিত। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ যতই হাসুক না কেন, তার হাসির পেছনের কষ্টটা সব সময় দেখা যায়। যদি কেউ তোমার কাছে কোনো আশা করে তবে সেটা তার প্রয়োজন নয়, বরং তোমার উপর তার বিশ্বাস। ফনা তোলার আগেই সাপের মাথা থেতলে দেওয়ার কৌশলও শেখা উচিত, কারণ সাপের ভয়ে জঙ্গল ছেড়ে যেতে নেই। তুমি যত সরল, সোজা এবং নরম মনের হবে, ততটাই চালাক এবং বেঈমান লোকেরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। বিশ্বাস তাকেই করো যে তার রাখার যোগ্য। কিছু মুহূর্তের জন্য তো খাটিয়া বহনকারীরাও সঙ্গ দেয়। সৎ মানুষের ওপরও ততটাই বিশ্বাস রাখো যতটা ওষুধের ওপর রাখো। তারা হয়তো একটু তেতো হবে, কিন্তু তোমার জন্য উপকারী হবে। সেই সম্পর্কগুলোকে গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, যেগুলোতে প্রয়োজনের সময় স্বার্থ এবং মতলবের গন্ধ আসে। কখনো কখনো মানুষ যত একা থাকে ততই সুখী থাকে। সেই সমস্ত মানুষের থেকে দূরত্বই ভালো যারা কখনো তোমার কাছের হওয়ার কদর করেনি। বড় সেই হয় যে ছোটদের কষ্ট বুঝতে পারে। সুখী হওয়ার একটাই উপায় হলো পুরনো কথা একেবারেই না ভাবা। কাউকে ঠিক ততটাই নিজের করো যাতে সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে। মনে রেখো, যে পরিবারে সবাই একে অপরের হাত ধরে চলে তাদের কখনো অন্যের পা ধরার প্রয়োজন হয় না। যে জানালা তোমাকে কষ্ট দেয় তা বন্ধ করে দাও, দৃশ্য যতই সুন্দর হোক না কেন। জীবনে কিছু শেখো বা না শেখো, কিন্তু মানুষকে চিনতে অবশ্যই শেখো, কারণ মানুষ যেমনটা দেখায় তেমনটা হয় না। মুখের সামনে একরকম আর পিঠের পিছনে আরেক রকম বলা লোকদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখো। এমন লোক করোনার চেয়েও ভয়ঙ্কর হয়। যদি পরিস্থিতির ওপর তোমার শক্তিশালী দখল থাকে, তাহলে বিষ ছড়ানো লোকেরাও তোমার কিছু করতে পারবে না। মানুষ যে জিনিসের যোগ্য, তার ভাগ্য এবং সময় ধীরে ধীরে তাকে সেখানেই পৌঁছে দেয়। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। অন্যদের জন্য মন থেকে দোয়া করো, তোমার নিজের জন্য চাওয়ার প্রয়োজন পড়বে না। মানুষের দ্বারা ভুল হলে তা শোধরানো যায়, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে কখনো শোধরানো যায় না। মনে রেখো, নিজের দিকে তাকাতে সাহসের প্রয়োজন হয়। অন্যের দোষ খোঁজার ক্ষেত্রে তো সবাই পারদর্শী। দুনিয়ার কটাক্ষে কখনো হতাশা হয়েও না, কারণ অপরিচিত লোকেরা হীরাকেও কাঁচ ভেবে ভুল করে। লোকেরা বলে আপনজনের সামনে একটু ঝুঁকে যাওয়া উচিত, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো যে আপন তো সেই যে আমাদের কারো সামনে ঝুঁকতে দেয় না। ছিন্ন ভিন্ন সমাজ এবং ছিন্ন ভিন্ন পরিবার কখনো রাজা হতে পারে না, কিন্তু তারা নিজেদের মধ্যে লড়াই করে অন্যদেরকে অবশ্যই রাজা বানিয়ে দেয়। সত্যি কথা বলা এবং সঠিক পথে চলা মানুষ সব সময় দুনিয়ার কাছে তেতো মনে হয়। জীবন অনেক কিছু দিয়েও কোনো না কোনো কিছুর জন্য ফকির বানিয়ে রাখে। কত আশ্চর্যের কথা, যাদের খুশির জন্য আমরা নিজেদের খুশি ভুলে যাই, প্রায়শই তারাই আমাদের কাঁদতে ছেড়ে চলে যায়। মানুষ নিজে যতই বেঈমান হোক না কেন, অন্যের কাছ থেকে সব সময় সততার আশা রাখে। দুনিয়া অনেক বদলে গেছে। যদি তুমি কারোর উপর রাগ করো, তবে লোকেরা তোমাকে ছেড়ে দিতে পছন্দ করবে, মানাতে নয়। অন্যের চোখে ধুলো দেওয়া মানুষ একদিন অন্যের নজর থেকে এমনভাবে পড়ে যায় যে কারোর সাথে চোখ মেলানোর যোগ্য থাকে না। তুমি যার উপর মনোযোগ দেওয়া ছেড়ে দেবে, তার নষ্ট হওয়া স্বাভাবিক। সেটা স্বাস্থ্য হোক, ধন হোক, ব্যবসা হোক, সঙ্গ হোক বা কোনো সম্পর্ক। জীবনে যতক্ষণ তুমি কাজের, ততক্ষণই লোকেরা তোমাকে চিনবে, কারণ দিয়া জ্বালানোর পর লোকেরা ম্যাচের কাঠি ফেলে দেয়। বিশ্বাস করে বিক্রি হয়েছি, নইলে দাম দিয়ে কেনার সাধ্য কারো ছিল না। ভালো দেখানো এবং ভালো হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যে তোমার জীবনে পেরেকের মতো বারবার কষ্ট দেয়,
তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। খারাপ লোকের সাথে ভালো করতে নেই, তারা তোমাকে সহজ শিকার ভেবে আবার আসবে। আমিও ভালো মানুষ হতে পারতাম, লোকেরাও আমার প্রশংসা করত, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকে মরতে হবে। আজকের যুগে মানুষ তাকেই ছোট করে দেখায় যে বিপদে সঙ্গ দিয়েছিল। কখনো কাউকে ছোট মনে করো না। হাজার হাজার টাকার কাপড় শোরুমে ঝুলতে থাকল, আর একটা ছোট্ট মাস্ক কোটি টাকার ব্যবসা করে ফেলল। নিজের জন্য বাঁচা যদি অপরাধ হয় তবে অপরাধী হও, নিজের লাভ দেখা যদি পাপ হয় তবে পাপই হও। দুনিয়াতে কারোর উপর অতিরিক্ত নির্ভর করো না, কারণ যখন তুমি কারোর ছায়ায় থাকো তখন তুমি নিজের ছায়া দেখতে পাও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ তার জিহ্বার দ্বারাই করে। তুমি যতই সোজা হয়ে থাকো না কারো, কেউ সোজা বলবে না, বোকা বলবে, সামনে না বললেও পিঠের পিছনে বলবে। আশ্চর্য না, চোখ পুকুর নয় তবুও ভরে যায়, হৃদয় কাঁচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। মোহ ছাড়া দুঃখ হয় না, যখনই দুঃখ হয় মোহ থেকেই হয়। যতই জ্ঞানীদের সাথে বসো না কেন, অভিজ্ঞতা বোকা বনবার পরেই মেলে। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে। মিথ্যার জয় হবে না তো কি হবে? যে সত্যিটা জানে সে প্রায়শই চুপ থাকে। কখনো কখনো জীবনে অনেক বেশি কিছু হয়ে যাওয়ার পর আর বিশেষ কিছু যায় আসে না। সত্যের আওয়াজে এত খোঁচা থাকে যে যে বলে তার জিভ কেটে যায়, আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায়। সময় চলে যাওয়ার পর যে কদর হয় তাকে কদর নয়, আফসোস বলে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। কোনো সময় লিফট বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় ওপরের দিকেই নিয়ে যায়। দুর্বল কেউ হয় না, পরিস্থিতি দুর্বল করে দেয়, আর খারাপ লোকেরা এর ফায়দা তুলে নিজেদেরকে সিংহ মনে করে। তুমি তোমার মনকে যত বেশি নিয়ন্ত্রণে রাখবে, তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে। সততার সাথে কাজ করা লোকেদের শখ হয়তো পূরণ হয় না, কিন্তু ঘুম অবশ্যই পূরণ হয়। যখন পুরুষের খারাপ সময় শুরু হয়, তখন সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে চলে যায়। কোনো ব্যক্তি আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না। আমাদের ব্যবহার এবং কথায় মানুষকে বন্ধু বা শত্রু বানায়। দুনিয়াকে দেখে নয়, পরিস্থিতিকে দেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তই শেষে সঠিক বলে প্রমাণিত হয়। জীবনকে খুলকার বাঁচতে শেখো, কারণ জীবনের দুঃখ কখনো শেষ হবে না। সবাইকে আজমা করে দেখেছি, যদি টাকা কাছে না থাকে তবে কেউ সঙ্গ দেয় না। ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে। ঘর তো তখনই ভাঙে যখন ঘরের সবাই বড় হতে শুরু করে। বয়সকে হারাতে হলে শখকে সবসময় বাঁচিয়ে রাখো। হাঁটু চলুক বা না চলুক, মনকে উড়ন্ত পাখি করে রাখো। যদি কারোর তোমার সঠিক পরামর্শও ভালো না লাগে, তবে তাকে আর পরামর্শ দিও না। সময় তাকে ধ্বংস করে শিক্ষা দেবে। এই জামানায় যদি তুমি কারোর জন্য ঘাড়ও কাটিয়ে দাও, তবুও সে বলবে ঠিক করে কাটানো হয়নি। বিয়ের বয়স 21 হলেও যুবকেরা 30 থেকে 35 পর্যন্ত করছে, কারণ তারা বুঝে গেছে যে বিয়ের চেয়ে সফলতা বেশি জরুরি। লোকের নিন্দায় বিরক্ত হয়ে নিজের পথ বদল করো না, কারণ সফলতা লজ্জায় নয়, সাহসে মেলে। ভগবান বলেন, নিজের জীবন নিয়ে এত ভেবো না। যখন আমি এই জীবন দিয়েছি তখন তোমার জন্য ভালোই লিখেছি। অনুভূতি বুঝতে পারা একজন অশিক্ষিত মানুষ দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নেওয়া মূর্খতা। নকল লোকের সাথে থাকার চেয়ে একা থাকো, শান্তিতে থাকবে। দুনিয়ার 90% লোক এমন এক খাঁচায় বন্ধ, যে খাঁচার ওপর লেখা আছে লোকে কি বলবে। মুক্ত কখনো নিজে থেকে তীরে আসে না, তাদের পাওয়ার জন্য সমুদ্রে নামতেই হয়। বেশি চালাক এবং বোকা মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এরা দুজনই কারু কথা শোনে না। সম্পর্কের জন্য প্রতিজ্ঞা বা শপথের প্রয়োজন হয় না। যারা ছেড়ে যায় তারা শপথ করেও ছেড়ে দেয়, আর যারা সম্পর্ক রাখে তারা কোনো প্রতিজ্ঞা ছাড়াই সম্পর্ক টিকিয়ে রাখে। তোমার কাছে দুটি পথ আছে, এক পিছনে ফিরে তাকানো এবং আফসোস করা, আর 2 সামনের দিকে এগিয়ে চলা এবং নিজেকে খোঁজা একজন বেহতরিন মানুষ হিসেবে। চোখের জল ফেললে কেউ আপন হয় না, যে আপন সে কাঁদতে দেয় না। যে পুরুষ টাকা আয় করে না সে সম্মান পাওয়ার যোগ্য নয়। সম্মান এবং সহযোগিতা চাইলে টাকা আয় করতে হবে।
সেই সব লোককে উপেক্ষা করো যারা তোমার পিঠ পিছনে কথা বলে। বলের চেয়ে বুদ্ধির ব্যবহার করো, কারণ বল লড়তে শেখাবে আর বুদ্ধি জিততে শেখাবে। যাদের ব্যবহার ভালো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হয়, তাদের জন্য দোয়া আপনা আপনি বেরিয়ে আসে। দুধে মেশানো জলও দুধ হয়ে যায়, তেমনি ভালো লোকের সঙ্গে থেকে আমরাও ভালো হয়ে যাই। সত্যি জেনেও যদি তুমি সামনের জনের মিথ্যাকে মেনে নাও, তবে তার চোখে তুমি কেবলই একজন বোকা। কোনো ফলাফলে ঠিক করে না যে তোমার ভবিষ্যৎ কি হবে। দুনিয়ার ৮০% কোটিপতির কাছে কোনো ডিগ্রি নেই। ভুল স্বীকার করার জন্য সাহসী হতে হয়, আর তর্ক করার জন্য অভদ্র। যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে, তখন বুঝে নিও যে তার আর তোমাকে প্রয়োজন নেই। মানুষ নিজের অহংকার তার ভালো সময় দেখায়, কিন্তু তার পরিণাম তার খারাপ সময় দেখা যায়। কঠিন হলেও একটু চেষ্টা করো, যখন যেখানে সুযোগ পাও হেসে জীবন কাটাও। আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ সে কখনো হাসে না যখন আমি কাঁদি। আমরা যাদের জন্য কাঁদি, প্রায়শই তারা অন্য কারো হয়। নিজেকে এত জ্ঞানী মনে করো না যে লোকেরা তোমাকে পাগল ভাবতে শুরু করবে। যে ব্যক্তি নিজের অভ্যাস বদলে ফেলেছে, সে কাল বদলে যাবে। যে বদলায়নি, তার সাথে কালও ওই হবে যা আজ পর্যন্ত হয়ে এসেছে। যা চলে গেছে তা ফিরে দেখো না, নইলে যা পাওয়ার আছে তাও হারিয়ে ফেলবে। সফলতা তখনই মেলে যখন আমাদের স্বপ্নগুলো আমাদের অজুহাতের চেয়ে বড় হয়ে যায়। শুধু এই ভেবেই আমি সবসময় লড়ে এসেছি যে রোদ যতই তীব্র হোক তা সমুদ্রকে শুকাতে পারে না। ভালো দিন শুধু বসে থাকলে আসে না, তা পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। বিশ্বাস এবং ভালোবাসা দুটি এমন পাখি, যার মধ্যে একটি উড়ে গেলে অন্যটিও আপনা আপনি উড়ে যায়। সৌন্দর্য মনের রাখো, কারণ ফেস ওয়াশ দিয়ে শুধু মুখ চকচক করে, হৃদয় নয়। জীবনযাপন করা সহজ নয়, একে সহজ বানাতে হয়, কিছু আন্দাজে, কিছু উপেক্ষা করে। কখনো কাউকে দুঃখ দিও না, কারণ দেওয়া জিনিস একদিন 1000 গুণ হয়ে ফিরে আসে। বলার আগে শব্দ মানুষের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বলার পর মানুষ শব্দের নিয়ন্ত্রণে চলে যায়। যতক্ষণ তুমি নিজের সমস্যা এবং কষ্টের জন্য অন্যদেরকে দায়ী করতে থাকবে, ততক্ষণ তুমি নিজের সমস্যাগুলো কখনো দূর করতে পারবে না। হতে হলে জলের মতো হও, যে নিজের পথ নিজে তৈরি করে, পাথরের মতো নয় যে অন্যের পথও আটকে দেয়। যে জিনিসের ভয় লাগে সেই জিনিসটাই করো, তোমার ভয় চিরকালের জন্য শেষ হয়ে যাবে। লোকেরা অন্যের দোষ খোঁজার জন্য যে সময়টা ব্যয় করে, সেই সময়টা যদি নিজেকে উন্নত করার কাজে লাগাতো, তাহলে এই গোটা দুনিয়াই বদলে যেত। দুনিয়া যদি তোমার বিরোধিতা করে, তবে কখনো ভয় পেও না, কারণ যে গাছে ফল ধরে দুনিয়া তাকেই পাথর মারে। জীবনে সময়ের বিশেষ হওয়া জরুরি নয়, কিন্তু বিশেষ মানুষের জন্য সময় থাকা খুব জরুরি। সেই সব লোকের পিছনে কখনো দৌড়াও না যাদের কাছে তোমার কোনো মূল্যই নেই। নিজের খারাপ সময়কে ধন্যবাদ জানাও, কারণ সেটাই তোমাকে শক্তিশালী বানিয়েছে। মনে রেখো, বদলানো সময় এবং বদলানো মানুষ কখনো কারো হয় না। মানুষ সব সময় কষ্টেই শেখে, খুশিতে তো আগের শিক্ষাও ভুলে যায়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক, যা ধরে ধরে সেই সব মুহূর্তকে ফিরিয়ে আনে যা তাকে কষ্ট দেয়। তোমার হৃদয় খুব মূল্যবান, তাই সবসময় চেষ্টা করো এতে তারাই থাকুক যারা এতে থাকার যোগ্য। যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তুমি কোনো লক্ষ্য নিয়ে উৎসাহিত না হও, তবে তুমি জীবনযাপন করছো না, শুধু জীবনটা কাটিয়ে দিচ্ছ। পরিস্থিতি এমন রেখো না যা মনোবলকে বদলে দেয়, বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতিকে বদলে দেয়। জীবনে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা গুণী কেবল সেটাই যা হাসিল করা যায়নি। সফলতাও ফিকে মনে হয় যদি কোনো বাধা দেওয়ার লোক না থাকে, আর ব্যর্থতাও সুন্দর লাগে যখন তোমার সাথে কোনো আপনজন দাঁড়িয়ে থাকে। যে অন্যদের সম্মান দেয়, আসলে সে নিজেই সম্মানীয়, কারণ মানুষ অন্যদেরকে সেটাই দিতে পারে যা তার কাছে থাকে। একবার কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে গেলে, তারপর সে বিষ খাক বা শপথ, কোনো যায় আসে না। পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে সে তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না। সবসময় প্রেমের ভাষাই বলো, এটা বধিরও শুনতে পায় এবং বোবাও বুঝতে পারে। যে সম্পর্ক হৃদয় লালিত হয়, কেবল সেই সম্পর্কই টিকে থাকে। চোখ দিয়ে পছন্দ করে তৈরি হওয়া সম্পর্ক সময় সময় বদলে যায়। একটি সত্যিকারের সম্পর্ককে সবসময় সময় দিতে উচিত, কারণ কি জানো, কাল হয়তো তোমার কাছে সময় থাকবে,
কিন্তু সম্পর্কটাই থাকবে না। ধার এবং ভালোবাসা কেবল তাদেরকেই দাও যারা তোমাকে ফিরিয়ে দিতে পারবে। যেদিন আমরা এটা বুঝে যাব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ মুছে যাবে। কিছু লোক এত ইনোসেন্ট সেজে কথা বলে যেন আমরা তাদের কালো কারবারের কিছুই জানি না। বেশক সবার সম্মান করো, কিন্তু নিজেকে কখনো অপমানিত হতে দিও না। একটু ধৈর্য ধরো, এই বিপদের দিনগুলোও কেটে যাবে। যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাদের মুখও একদিন ফ্যাকাশে হয়ে যাবে। জীবনে একটা কথা ভালোভাবে শিখেছি, যাকে প্রাণের চেয়েও বেশি চাওয়া হয় সেই মানুষটা সবসময় বদলে যায়। নীরবতার প্রতিধ্বনি খুব গভীর হয়, পাথর তো কি হৃদয়ও চিরে দেয়। ভুল করো, সেটা সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে ভুল করো না। এতটাও চুপ থেকো না যে তোমাকে সব কথার জন্য চুপ করিয়ে দেওয়া হয়। অদ্ভুত আমার একাকিত্ব, না খুশি না উদাস, শুধু খালি আর নীরব। কারো চলে যাওয়ায় চিন্তা করো না, ভুল লোকের চলে যেতে হয় যাতে তোমার জীবনে সঠিক লোক আসতে পারে। কাল আয়না ছিলাম, সবাই দেখে দেখে যেত। আজ ভেঙে গেছি, তাই সবাই বাঁচিয়ে বাঁচিয়ে যায়। এটা সময় সাহেব, দিন সবারই আসে। আমার সম্পর্কের দীর্ঘ সারি নিয়ে কোনো মানে নেই। কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট। কোনো মানুষের জীবনে যদি তোমাকে বারবার অপমানিত করা হয় তবে তার জীবন থেকে তুমি এমনভাবে বেরিয়ে যাও যেন তুমি কখনো ছিলেই না। যখন কোনো সম্পর্ক তোমার কাছে বোঝা মনে হতে শুরু করে তখন তা ভেঙে দেওয়াই বুদ্ধিমানের কাজ। একটাই কষ্ট ছিল, যা একাকিত্বেও আমার সঙ্গ ছাড়েনি। যে তোমার সাথে সম্পর্ক কম আর গরুর বেশি রাখে, এমন লোকদেরকে হৃদয় থেকে দূরেই রাখো। হে ভগবান, রুটি আমাকে কম দিলেও চলবে, কিন্তু সেই সব লোকের থেকে বাঁচিয়ে রেখো যারা আপন বলে পিঠ পিছনে আঘাত করে। যদি সুখী জীবনযাপন করতে চাও তবে অন্যের কথা হৃদয় লাগানো ছেড়ে দাও। পাগল ছিলাম না আমি যে তোমার সব কথা মানতাম। শুধু তোমার খুশির চেয়ে ভালো আর কিচ্ছুই লাগতো না। যার সাথে দেখা হওয়ার পর বেঁচে থাকার আশা বেড়ে যায়, সেটাই প্রেম। ধোঁকাবাজ বন্ধু এবং আলোতে কোনো পার্থক্য নেই, দুটোই অন্ধকারে গায়েব হয়ে যায়। অপমানের বদলা লড়াই করে নয়, বরং সামনের জনের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয়। সময় থাকতে মানুষের কদর করো, কারণ সময় আবার ফিরে আসবে, কিন্তু মানুষ আর কখনো ফিরে আসবে না। সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুরাও শত্রু হয়ে যায় এবং শত্রুরাও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ খুব বলবান হয়। যদি ছায়া শরীরের চেয়ে এবং কথা যোগ্যতার চেয়ে বড় হতে শুরু করে, তাহলে বুঝে নিও যে সূর্য ডুবতে চলেছে। জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে কখনো অন্যের উপর নির্ভর করো না। লক্ষ্য তাদেরই পূরণ হয় যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। একবার ভেঙে পড়াও জরুরি জীবনে, নতুন করে আবার জেগে ওঠার জন্য। যদি চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে যায়, তাহলে গোটা জীবনটাই শুধরে যায়। এত দেরিও করে ফেলো না যে স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যায় আর গোটা জীবনটাই বেরিয়ে যায়। ঘর বদলে যাক বা সময় বদলে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি দুঃখ তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। তুমি জানো আমাদের কারা ধোঁকা দেয়? যাদেরকে আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সময়ের সাথে সবাই বদলে যায়। ভুল তার নয় যে বদলে যায়, ভুল তার যে আগের মতোই থেকে যায়। অন্যের উপর নির্ভর করা লোকেরা কখনো সুখী হতে পারে না। তাই এমন যোগ্য হও যে নিজের প্রয়োজন এবং ইচ্ছেগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। কাউকে নিজের এতটাও সময় দিও না যে সে সময় এলে তোমার গুরুত্বই ভুলে যায়। যে তোমাকে বোঝে এবং সময় এলে তোমাকেও বোঝায়, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আজকাল লোকেরা মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং লোক দেখানোর থোসামোদে গর্ব অনুভব করে। প্রায়শই লোকেরা মহান হওয়ার চক্করে মানুষ হতেই ভুলে যায়। জীবন ধ্বংসকারী শব্দ কাল থেকে করব। টাকার মূল্য তখনই বোঝা যায় যখন তা নিজে আয় করতে হয়। লোকেরা মিথ্যে বলে যে আমরা সবাই মাটির তৈরি। আমি এমন অনেক আপনজনকে দেখেছি যারা পাথরের তৈরি। মানুষের চেহারার ওপর কখনো যেও না, চেহারার চেয়ে বড় মুখোশ আর কিচ্ছু হতে পারে না। পরামর্শ সবার শোনো, কিন্তু করো সেটাই যার জন্য তোমার সাহস এবং তোমার বিবেক সমর্থন করে। শুধু ভাগ্যের উপরই নয়, বরং কঠোর পরিশ্রমের উপরও বিশ্বাস রাখো। দেখবে একদিন অবশ্যই সফল হবে।
সম্ভব এবং অসম্ভবের মাঝখানের দূরত্ব ব্যক্তির চিন্তা এবং কর্মের উপর নির্ভর করে। যার স্বভাব সবসময় বদলানো, সে কখনো কারো হতে পারে না, সেটা সময় হোক বা মানুষ। একা বসে কাঁদাটাও মৃত্যুর চেয়েও কম নয়, যেখানে প্রশ্নও নিজের আর উত্তরও নিজেরই হয়। কষ্টেরও একটা নিজস্ব ধরন আছে, সেও কষ্ট সহ্যকারীদের উপরই ফিদা হয়। যতই হাসো, খেলো দুনিয়ার মেলায়, কিন্তু যে হৃদয়ে বসে আছে তাকেই মনে পড়ে একাকিত্বে। নিজেকে একটু শক্তিশালী করো, যে তোমাকে কষ্ট দেয় তাকে দূর করে দাও। সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখি, তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি। মনে রেখো, মানুষ বলে না, তার দিন বলে। যখন দিন বলে না, তখন মানুষ যতই বলুক তার কথা কেউ শোনে না। প্রায়শই আঘাত তারাই দিয়ে যায় যারা শুরুতে খুব ভালোবাসার সাথে পেশ আসে। তাড়াহুড়ো করে করা বিশ্বাস এবং পরিশ্রম ছাড়া করা আশা, এই দুটোরই পরিণাম ধোঁকা হয়। যদি জীবনে কখনো এমন হয় যে কেউ তোমার নামে ভুল গুজব ছড়িয়ে দেয়, তবে সেই গুজবের পরোয়া করো না, কারণ গুজবের ধোঁয়া সেখান থেকেই ওঠে যেখানে তোমার নামের আগুন লেগেছে। জেতার পর তো গোটা দুনিয়া জড়িয়ে ধরে, কিন্তু যে হারার পরেও জড়িয়ে ধরে কেবল সেই আপন হয়। সহারা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর আশা দুর্বল করে দেয়। নিজের শক্তির বলে বাঁচতে শুরু করো। তোমার চেয়ে ভালো সঙ্গী আর কোনো হতে পারে না। লোকেদেরকে প্রভাবিত করার চেষ্টা করো না। তুমি নিজেকে উন্নত করো, লোকেরা আপনা আপনি প্রভাবিত হবে। তুমি একটু একা থাকতে শেখো, তাহলে তুমি সত্যি আর মিথ্যা, সঠিক আর ভুল, আপন আর পর সব কিছুর পরিচয় পেয়ে যাবে। যদি জীবনের সব বাজি জিততে চাও, তবে বলের চেয়ে বেশি বুদ্ধির ব্যবহার করতে শেখো, কারণ বল লড়তে শেখায় আর বুদ্ধি জেতাতে শেখায়। ভাগ্যের খেলাও হাজার, যা পাওয়া যায় না তার সাথেই ভালোবাসা। একজনের কোনো যায় আসে না, আর অন্যজন প্রাণ দিতেও প্রস্তুত। জীবনে ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসার জন্য কখনো জীবন হারিও না। সবাইকে নিজের মনে করা ছেড়ে দাও। লোকেরা তেমন হয় না যেমনটা দেখায়। কখনো পিঠ পিছনে তোমার কথা হলে ঘাবড়ে যেও না, কারণ কথা তাদেরই হয় যাদের মধ্যে কোনো কথা থাকে। অহংকারের অন্ধ মানুষ না তো নিজের ভুল দেখতে পায়, আর না তো অন্য মানুষের মধ্যে কোনো ভালো কিছু দেখতে পায়। আজ পর্যন্ত অনেক বিশ্বাস ভেঙেছে, কিন্তু বিশ্বাস করার অভ্যেসটা এখনো ছাড়তে পারিনি। যদি কেউ তোমার আশার উপর বাঁচে, তবে তুমিও তার বিশ্বাসের উপর খরা থেকো, কারণ মানুষ তার থেকেই আশা রাখে যাকে সে নিজের সবচেয়ে কাছের মনে করে। যে লোকেরা অন্যদেরকে সবসময় ছোট করে দেখায়, তাদের এই এহসাস নেই যে তারা এমন করে খুদ কতটা নিচে পড়ে যাচ্ছে। যে তোমার মধ্যে ঘৃণা পয়দা করে দেয়, তাকে ত্যাগ করো, সেটা বিচার হোক, কর্ম হোক বা কোনো মানুষ। কারণ যদি শত্রু তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়, তবে সে তোমাকে অবশ্যই নষ্ট করে দেবে। যখন তুমি সব দিক থেকে তোমার প্রতি ঈর্ষান্বিত লোকদেরকে দেখতে পাবে, তখন মেনে নিও যে তুমি জীবনে একজন সফল মানুষ। জীবনকে খুশি হয়ে যাপন করো, কারণ প্রতিদিন সন্ধ্যায় শুধু সূর্যই ডুবে না, বরং তোমার অমূল্য জীবনও ডুবে যায়। নীরবতার মানে মর্যাদাও হয়, কিন্তু কিছু লোক একে দুর্বলতা ভেবে নেয়। আমার কোনো কিছুর অহংকার নেই, কারণ আমি জানি যে জীবনে এমন একটা রাতও আসবে যার পর কোনো সকাল হবে না। দুঃখ ভোগ করেই মানুষ সুখের মূল্য জানতে পারে। ভালোবাসায় দূরত্ব যতই থাকুক না কেন, যদি ভালোবাসা সত্যি হয়, তবে দুনিয়ার কোনো দূরত্বই তাকে মিটাতে পারে না। হৃদয় যখন একটা, তখন হৃদয়েও একজনকেই রাখো। ইশক, মহব্বত, ঘৃণা যাই হোক, হক দিয়ে দাও, নইলে ছেড়ে দাও। যে ব্যক্তি প্রতি মুহূর্তে দুঃখের কান্না কাঁদে, তার দরজায় দাঁড়িয়ে থাকা সুখও বাইরে থেকেই ফিরে যায়। লোকের কথায় গুরুত্ব দিও না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের কথাও বদলে যাবে। কিছু সম্পর্ক এমন হয় যাদের সঙ্গে থাকাও কঠিন, আবার তাদের ছাড়া থাকাও খুব কঠিন। প্রতিটা নতুন শুরু মানুষকে একটু ভয় পাওয়ায়, কিন্তু মনে রেখো, সফলতা কষ্টের পরেই দেখা যায়। চেষ্টা এতটুকুই যে কেউ যেন আমাদের উপর রাগ না করে, নইলে যারা উপেক্ষা করে তাদের দিকে আমরা তাকাইও না। মানুষের চেষ্টা উচিত যে সে অন্যের ভুল থেকে শেখুক,
কারণ কারো কাছেই এত জীবন নেই যে সে ভুল করতে করতে শিখবে। যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন তুমি চুপচাপ তার জীবন থেকে দূরে চলে যেও। খুব ভাগ্যবান হয় সেই সব লোক যারা সময় আর সমজ একসাথে পায়, কারণ প্রায়শই সময়ে সমজ আসে না, আর যখন সমজ আসে তখন সময় হাত থেকে বেরিয়ে যায়। আমার সেই সব লোকের সাথে সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। আমার সেই সব লোকের সাথে সমস্যা আছে যারা আমাকে পছন্দ করার ভান করে। ভুল পিঠের মতো হয়, অন্যেরটা তো দেখা যায় কিন্তু নিজেরটা দেখা যায় না। যখনই কেউ আমার পিঠ পিছনে কথা বলে তখন আমার খুশি হয়, অন্তত তাদের আমার মুখের ওপর বলার ঔকাত নেই। জীবনসঙ্গী হলে পরিস্থিতি বদলানোওয়ালা হোক, পরিস্থিতির সাথে বদলে যাওয়াওয়ালা নয়। লোকেরা বলে যে সময়ের সাথে কষ্ট কমে যায়, কিন্তু সত্যিটা হলো মানুষ সেই কষ্টটা সহ্য করার অভ্যেস করে ফেলে। সম্পর্ক ভাঙার জন্য ভুলের প্রয়োজন পড়ে না, স্বার্থ পূরণ হলে সম্পর্ক আপনা আপনি ভেঙে যায়। যদি একবার সম্পর্ক বাঁচানোর জন্য ঝুঁকে যাও তবে লোকেরা ভুল ধারণা করে নেয় যে এখনই হরবার ঝুঁকবে। যখন কেউ অন্যের কাছ থেকে ধোঁকা খায় তখন তারা তাদের সাথে লড়াই করে। যখন কেউ আপনজনের কাছ থেকে ধোঁকা খায় তখন মানুষ চুপ হয়ে যায়। আমি তোমাকে সেই সময়ে চেয়েছিলাম যখন তোমার কেউ ছিল না, আর তুমি আমাকে সেই সময়ে ছেড়ে গেলে যখন তুমি ছাড়া আমার আর কেউ ছিল না। তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও তার সাথে খুশি থাকো যে তোমার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। লোকে কাঁদা ছুড়লে পাত্তা দিও না, কারণ মানুষের কাছে যা থাকে সে কেবল তাই দিতে পারে। এত ধৈর্য ধরতে শিখে নাও যে যখন খারাপ কিছু ঘটবে তখনও যেন সেটাকে খারাপ না লাগে। যে চোখের জল চোখ নিজেই পান করে নিয়েছে তার কষ্ট কেউ বুঝতে পারে না। আমি সেই মুহূর্তগুলো পার করেছি যেখানে মানুষ আটকে গিয়ে দম বন্ধ হয়ে মারা যায়। সময়কে খারাপ বলে কি করে? এই সময়ই তো সবার আসল রূপটা দেখিয়ে দেয়। আমার সবচেয়ে কঠিন সময় আমি একা ছিলাম, তাই আমার এখন কোনো পরোয়া নেই কে থাকলো বা কে চলে গেল। নিজের অনুভূতি লুকিয়ে রাখাই ভালো, কারণ এখানে কেউ কারো পরোয়া করে না। সম্পর্ক রাখলে খাঁটি রাখো, না হলে বিদায়ই ভালো। সেই প্রত্যেক ব্যক্তিকে ছেড়ে দাও যে তোমাকে এটা অনুভব করায় যে তার জীবনে তোমার থেকেও ভালো লোক আছে। মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন সে কাউকে হারাতেও পারে না, আবার তার হতেও পারে না। কেউ সুযোগ দিলে তাকে ধোঁকা দিও না, আর যে ধোঁকা দেয় তাকে দ্বিতীয়বার সুযোগও দিও না। ভালো তো সবাই হয়, কিন্তু আসল চেনা হয় খারাপ সময়। চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত। খারাপ জল শরীর নষ্ট করে, আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয়। লোকের কথা ভেবো না, দুনিয়া শুধু মজা করতে পারে, তোমার ঘরে এসে রুটি বানিয়ে দেবে না। সময়ের চোট যখন মনের উপর লাগে তখন অনেক অভ্যেস আর ইচ্ছা বদলে যায়। আমিও জীবন সম্পর্কে অনজান ছিলাম, কিন্তু কিছু দুর্ঘটনা আমাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। নরক দেখতে হলে বেকার হয়ে দেখো। আজকের সময়ে আরেকটু বুদ্ধিমান হওয়ার জন্য আরেকটু একা থাকতে হবে। মনে রেখো, যখন উপরওয়ালা কোনো ফয়সালা করেন তখন নিচের মানুষদের ওকালতি চলে না। যখন আমরা একাই মরতে পারি তখন একাই বাঁচতে পারবো না কেন? সময় যখন লাঠি মারতে শুরু করে তখন ঘোড়া ঘোড়াও দৌড়াতে শুরু করে। সাদা রঙে যদি বিশ্বস্ততা থাকতো তাহলে লবণই হচ্ছে ক্ষতের ওষুধ। কখনো ঘাবড়াবে না, কারণ সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসতেই থাকবে। তার গর্ব আছে যে তাকে চাওয়ার মতো লোক অনেক আছে। আমার ধৈর্য আছে যে আমার মতো একটাও হবে না। একটা সময় এমন আসে যে সবকিছু ঠিক থাকার পরেও মন হাসতে ভুলে যায়। মানুষ হোক বা কোনো জিনিস, কিছু তৈরি হওয়ার আগে সেটা অগোছালোই থাকে। যাদের কাছে আমরা আশা করি প্রায় তারাই আমাদের জীবনে তামাশা তৈরি করে। যে কোনো কারণ ছড়াই তোমার সাথে কথা বলে তাকে যত্ন করে রেখো। বিপক্ষে কতজন আছে তাতে কিছু যায় আসে না, শুধু সাথে থাকার মানুষটা যেন দাপুটে হয়। চোখের জল ফেললেই কেউ নিজের হয় না, যে নিজের হয় সে কাঁদতেই দেয় না। জীবনে সুখ খোঁজো, দুঃখ কখনো শেষ হয় না। হারকেও সহ্য করতে শিখুন, কারণ সব রাস্তায় যে তার লেখা থাকে না। আপনি যত ভালো হবেন আপনার তত বেশি বাজে লোকের সাথে দেখা হবে। প্রত্যেক দিন একরকম হয় না, কিন্তু প্রত্যেক দিন অবশ্যই বিশেষ হয়। চিন্তা এমন রাখো যে যা আমি পারি তা আমি করব, আর যা পারি না তা আমি শিখে নেব। সেই লোকেরাই বেশি অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। নিজেকে খুশি রাখার উপায় খোঁজো, কষ্ট তো তোমাকেই খুঁজে নেয়। কখনো এটা ভেবে দুর্বল হয়েও না যে তুমি একা, বরং এটা ভেবে শক্ত থাকো যে তুমি একাই যথেষ্ট। জীবনে তার উপর কখনো অত্যাচার করো না যার ডাকার জন্য সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই। গুরুত্ব মানুষের নয়, তার ভালো স্বভাবের হয়। কেউ এক মুহূর্তে মন জয় করে নেয়, আবার কেউ সারা জীবন সাথে থেকেও মন জয় করতে পারে না।
কারো অভ্যেসে পরিণত হওয়া ভালোবাসার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। প্রয়োজনের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয়, তত তাড়াতাড়ি ভেঙেও যায়। কখনো কখনো বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। লোকে বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় জীবনের একাকিত্বই আমাদের জীবনযাপনের আসল মানে শিখিয়ে দেয়। কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে ভাবো। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু তাদের এটা বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। যে চলে গেছে সে আমার ছিলই না, আর যে আমার সে কখনো যাবে না। বারবার কেউ তোমার জীবনে আসবে না, তাই তোমার কাছে যে আছে তার কদর করো। যদি সত্যিই খুশি থাকতে চাও, তবে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের কাছে কখনো ভালোবাসার ভিক্ষে চেও না, বা কোনো আশাও রেখো না। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, প্রমাণ নয়। কথা নয়, কাজ বড় করো। কারণ মানুষ শোনে কম, দেখে বেশি। বিশেষ হওয়ার ভ্রমে থেকো না। তোমাকে পাওয়ার পর লোক তোমার চেয়েও ভালো কিছুর খোঁজে থাকে। কাউকে বারবার বোঝানোর থেকে ভালো একবার নিজেকে সামলে নিয়ে চুপ হয়ে যাও। সময় এলেই সবার আসল চরিত্র প্রকাশ পায়। প্রথম দেখাতে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয়। ভাগ্য বদলে যায় যখন উদ্দেশ্য মজবুত হয়। তা না হলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায়। অভিযোগ করার থেকে চুপ থাকাই ভালো। যখন মানুষটার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তখন আবার কিসের অভিযোগ? নিজেকে শেষ করে ফেললেও দুনিয়া তোমার উপর খুশি হবে না। মানুষের কথা বলার ধরনই বলে দেয় যে তার জীবনে তোমার গুরুত্ব কতটা। ধোঁকাবাজ লোকেদের মধ্যে একটা বড় গুণ হলো তারা খুব মিষ্টি করে কথা বলে। স্বার্থপর লোকেদের থেকে একাকিত্ব লাখ গুণ ভালো। জীবনে হোঁচট খাওয়াও জরুরি। মানুষ সামলে চলতে শিখে যায়। সময় বলে দেয় কে নিজের। না হলে কথা তো সবাই ভালোই বলে। সময় আমাকে খারাপ বানিয়ে দিয়েছে, না হলে এক সময় আমিও সবার প্রিয় ছিলাম। জীবনের প্রত্যেকটা হোঁচট একটাই শিক্ষা দিয়েছে, রাস্তা যেমনই হোক শুধু নিজের পায়ের উপর ভরসা রাখো। মানুষ আকাশের তারার দিকে তখনই তাকায় যখন সে মাটিতে কিছু হারিয়ে ফেলে। প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে লোকেরা তোমাকে ফালতু ভাবতে শুরু করে। বড় মানুষ সেই হয় যে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ছোট অনুভব করতে দেয় না। অন্য কারো মনে কষ্ট দিয়ে নিজের জন্য কখনো সুখের আশা করো না। মদের নেশায় বাঘ সাজা লোকগুলো প্রায়ই নিজের পরিবারের খুশিকেই স্বীকার করে ফেলে। তোমার সাথে যারা খারাপ করেছে তাদের অবশ্যই মনে রেখো, কিন্তু তাদেরও হিসেব রেখো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। রূপ আর টাকা নিয়ে কখনো অহংকার করো না, কারণ গরিব অবস্থা আর অসুখ কখনো বলে কয়ে আসে না। এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সে যে লোকের কথায় কান দেয় আর নিজেকে ছাড়া অন্যদের বেশি গুরুত্ব দেয়। আদার স্বাদ তো বাঁদরীও জানে না, কিন্তু লোকেরা বদনাম শুধু বাঁদরেরই করেছে। এটা সবই কর্মের খেলা আমার বন্ধু, সবটা একদিন ফিরে আসবে। যে আজ তোমাকে কাঁদাচ্ছে, কাল অন্য কেউ তাকে কাঁদাবে। কাউকে নিজের মনের উপর এতটা অধিকার দিও না যে সে যখন ইচ্ছা তোমাকে কাঁদাবে আর যখন ইচ্ছা হাসাবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অবশ্যই অন্যের সামনে তোমারও নিন্দা করবে। জমা তো তাদের কাছেই হয় যারা ভাগ করে দিতে জানে। যারা আপনার বদনাম করে তাদের সব সময় সম্মান করা উচিত, কারণ তারা আপনার অনুপস্থিতিতে আপনার নামটাকে আলোচনায় রাখে। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য জীবনে কিছু লোকের সঙ্গ ছাড়তে হয়। মদের নেশা কয়েক ঘন্টা থাকে, কিন্তু অহংকারের নেশা সর্বনাশের পরই কাটে। কারো উপকার যত ছোটই হোক তা কখনো ভুলো না, আর নিজের উপকার যত বড়ই হোক তা কখনো জাহির করো না। নিজের ঘরের দরজা ছোটই থাকতে দাও। যে মাথা নিচু করে ঢুকে গেল বুঝবে সেই তোমার আপন। আজকাল কে বা কার কষ্ট শোনে? সবার কানেই তো ব্লুটুথ আর ইয়ারফোন থাকে। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো প্রয়োজনে লাগেন না। যখন তোমার নিজের দরজার সিঁড়িই নোংরা, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা ময়লার দিকে তাকানো বন্ধ করো। যে কোনো মানুষের সহ্য ক্ষমতা একটা টানা রাবারের মতো হয়। একটা সীমার বাইরে টানলে সেটা ছিঁড়বেই। হাসার কারণ খুঁজো না, না হলে জীবন কেটে যাবে। কখনো অকারণেও হেসে দেখো, জীবনও তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা নিজস্ব বয়স থাকে। কিছু সম্পর্ক মরণ পর্যন্ত টেকে, আর কিছু সম্পর্ক জ্যান্ত অবস্থাতেই মরে যায়। মেজাজ আর গয়না সামলে রাখার জিনিস, কথায় কথায় সবাইকে দেখানোর জিনিস নয়। মিথ্যে, ধোঁকা, অজুহাত তোমাকে কিছু মুহূর্তের খুশি দেবে, কিন্তু এর দাম তোমাকে ভবিষ্যতেই শোধ করতে হবে। পৃথিবীতে যত ভাষা বলা হয় তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হলো স্বার্থের ভাষা। একটা সকাল ছিল
যখন আমরা হেসে ঘুম থেকে উঠতাম, আর এখন অনেক সময় হাসি ছাড়াই সন্ধে হয়ে যায়। জেদ তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা সেই ঝোঁকায় যার সম্পর্কের চিন্তা থাকে। মিথ্যেও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, আর অন্যেরা বললে রাগ লাগে। জীবন আর কার কবে সম্পূর্ণ হয়েছে? মানুষ তো কিছু পাওয়ার জন্য সারা জীবন কিছু না কিছু হারাতেই থাকে। জীবনের সব জ্ঞান বই থেকে পাওয়া যায় না, কিছু জ্ঞান স্বার্থপর লোকেরাও দিয়ে যায়। উত্তর তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝল না, সে আর শব্দের মানে কি বুঝবে? অপেক্ষা করো না, তুমি যতটা ভাবছ জীবন তার থেকেও দ্রুত গতিতে চলে যাচ্ছে। সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করতে জানা খুব জরুরি। কানে বীজ ঢালার লোকেরাও আমাদের আশেপাশেই থাকে। বড়রা বলেন, গরিব মানুষের অভিশাপ আর দুমুখ মানুষের পরামর্শ কখনো নিতে নেই। কারো সাথে বেইমানি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে, সেটা মুখে নয়, সোজা আত্মাই গিয়ে লাগে। টাকা সেটাই যা তোমার পকেটে আছে, শক্তি সেটাই যা তোমার হাতে আছে, আর আপন তো সেই যে তোমার সাথে আছে। জীবনে যা করতে চাও অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তো তখনও কথা শোনায় যখন তুমি কিছুই করো না। টেনশন তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি কারো পূজাই করতে হয়, তবে মনে রেখো, ঘরের থেকে বড় কোনো মন্দির নেই, আর বাবা মায়ের থেকে বড় কোনো ভগবান নেই। যে মানুষ মিথ্যে বলার শিল্প জানে, সে সারা জীবন পরকে খুশি রাখতে পারে, কিন্তু নিজের লোককে নয়। জীবনে একটু তেতো হয়ে থাকো, যদি বেশি মিষ্টি হয়ে থাকো, তবে আখের মতো সবাই তোমাকে নিংড়ে খাবে। যারা দুর্বল, তারাই ভাগ্যের দোহাই দিয়ে কাঁদে। যাদের বড় হওয়ার ইচ্ছা থাকে, তারা পাথরের বুক চিরেও জন্মায়। সবকিছু জেনেও না জানার ভান করাটা একটা ভালো মানুষের লক্ষণ, কিন্তু বোকা হওয়ার লক্ষণ নয়। নিজের সম্পর্ককে সেই তালার মতো বানাও যা হাতুড়ির আঘাতে ভেঙে যেতে রাজি, কিন্তু অন্য কোনো চাবিতে খুলতে রাজি নয়। ভালো মনের মানুষেরা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ধোঁকা খায়, কারণ তারা অন্যদেরকেও মন থেকে ভালো বলে বিশ্বাস করে ফেলে। খারাপ সময় হলো এমন একটা সিন্দুক যেখান থেকে সফলতার অস্ত্র পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও রাজি। কারো কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ সে যখন ছেড়ে চলে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। অন্যের ওপর নিয়ন্ত্রণ রাখা আসল শক্তি নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাই হলো আসল শক্তি। শুধু প্রতিভা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে গেলে তোমাকে তোমার প্রতিভার ব্যবহার করতে হবে। তার প্রতি আর ঘৃণাও নেই, ভালোবাসাও বাকি নেই, তার জন্য আর অপেক্ষাও নেই, কোনো অভিযোগও বাকি নেই। নীরবতাই ভালো, কারণ কথা বললেই কথা বাড়ে। মৃত্যুর আগেও একটা মৃত্যু আছে, একবার নিজের ভালোবাসা থেকে আলাদা হয়ে দেখো। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। যারা বিশ্বস্ত হয় তারা যার তার জন্য পাগল হয় না। সঙ্গ দেওয়ার লোকই তো পাওয়া যায় না, চাওয়ার লোক তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবে। যে তোমার আবেগের মূল্য দেয় না, তার পিছনে পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। কিছু লোক তোমাকে ঠিক ততক্ষণই ভালোবাসে যতক্ষণ তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের প্রয়োজন শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়াটাই বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি, কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। অল্প স্বল্প ত্রুটি থাকাও জরুরি, মানুষ যখন তখন মানুষের মতো লাগাও জরুরি। আসল সম্পর্কের সৌন্দর্য একে অপরের ত্রুটি সহ্য করার মধ্যেই আছে, কারণ ত্রুটি ছাড়া মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থাকতে হবে। যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তাহলে আজ আমার নামও ধনীদের তালিকায় থাকত। যে আমার নিজেরই নয়, তার উপর আবার কিসের অধিকার? যে কষ্টই বোঝে না, তাকে আর ব্যথা কি বলবো? তাদের কদর করো, যারা তোমার বাজে ব্যবহারের পরেও তোমার সাথে ভালোভাবে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও কেমন আছো, না হলে এমনও হতে পারে যে পরে জিজ্ঞেস করতে হবে এটা কি করে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন যারা আজ হাসছে কাল তারাই হাততালি দেবে। যে সবার উপরেই মরে, সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ আপনি নিজেকে বদলাচ্ছেন। ভরসা রাখো, আমরা যখন কারো ভালো করি তখন আসলে আমাদের জন্যও কোথাও ভালো কিছু হতে থাকে। সকাল হওয়ার আগে ফুলও জানে না যে তাকে মন্দিরে যেতে হবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হেসে খেলে কাটিয়ে দাও,
কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার মধ্যে থাকে তারা কখনো কারো প্রেম বোঝে না। সেই মানুষই শ্রেষ্ঠ যে খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়ে না আর ভালো পরিস্থিতিতে বেশি লাভালাভি করে না। প্রায় আপন আপন করা লোকেরাই বেইমানি করে, আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে। জানি না লোকেরা এত চালাকি কোথা থেকে শেখে। সাথেও থাকে আবার হিংসাও করে, সম্পর্ক রাখে আবার শত্রুতাও রাখে, মুখের ওপর এক আর পিছনে আর এক। কিছু বিশেষ লোক জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে চলে গেল যেন কখনো ছিলই না। আমাদের নিয়ে মজা তো পরেই করা হয়, প্রথমে তো লোকেরা আমাদের আপন বানায়। খোঁজ তো কথা রাখার লোকের, না হলে কথা ভাঙার লোক তো সব জায়গাতেই পাওয়া যায়। কখনো কখনো মনকে বুঝিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের খুশি দেয় না। যে লোক নিজের ভুলই স্বীকার করে না, সে তোমাকে নিজের বলে স্বীকার করবে কি করে? কিসের এত গর্ব করব? মারা যাওয়ার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। আমার মধ্যে এই গুণটাও আছে যে আমি কারোর জন্য বিশেষ নই। যারই সঙ্গ দাও, খোলাখুলি দাও। লোকে তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। আজকাল লোকেরা অধিকার তো দেখাতে চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয়। হয়তো দোষটা তারও ছিল না, আমি ভুল বুঝেছিলাম। সে দয়া করে কথা বলতো, আর আমি সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পাতাটার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। জানি না সেই লোকেরাই কেন ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন মনে করি আর কখনো হারাতে চাই না। বন্ধুই সে যার সাথে মন খুলে কথা বলা যায়। সাবধানে কথা বলতে হয় না, এখানে কেউ নিজের হয় না। সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন বানায়। আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না, তার সামনে জোর করে কখনো নিজের ভালোবাসা দেখিও না। আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই, শুধু এমন কেউ ছিল যার থেকে এটা আশা করিনি। ভালো মানুষেরা আমাদের জীবনে আসাটা হলো আমাদের ভাগ্য, আর তাদের যত্ন করে আগলে রাখাটা হলো আমাদের দক্ষতা। বরবাদ করারই যদি ছিল, তবে অন্যভাবে করতে। ভালোবাসার মূল্য সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার চোখের সামনেই অন্য কারো হয়ে যাবে। আমি তাই করি যা আমার ভালো লাগে। মানছি বয়স কম, কিন্তু সাহস অনেক। জীবন যখন, তখন সহজ কিভাবে হবে? আর যদি সহজই হয়ে যায়, তাহলে সেটা জীবন কি করে হলো? আজকের যুগে ধনীর অপরাধকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ বলা হয়। ঘৃণার একটা জিনিস খুব ভালো, এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? লোকেরা কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। জীবনটা মায়ের মতো হওয়া উচিত। অন্যের কাছে কেমন আছে তাতে কারো কিছু যায় আসে না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন একটা মানুষের মন ভাঙে, তখন শুধু মনটাই ভাঙে না, তার সাথে ভেঙে যায় সে বিশ্বাস আর টান যা শুধু তোমার প্রতিই ছিল। সবচেয়ে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হলো ভুল পথে চলে যাওয়া একটা মন। সম্পর্ককে এতটা পরখ করে ফেলেছি যে এখন একাকিত্বের সাথেই ভালোবাসা হয়ে গেছে। যার কাছে বেশি বিকল্প থাকে, সে কখনো একজনের অনুভূতির মূল্য বোঝে না। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। লোকেরা যদি একটু কাবিল হয়ে যায়, তবে অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, বরং তার সময় কথা বলে। নজরও একটা অদ্ভুত জিনিস, এটা তাকেই খোঁজে যে এটাকে এড়িয়ে চলে। কারণ যাই হোক না কেন, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একাই থেকে যাবে। দূরত্ব কোনো মানেই রাখে না যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের জামানায় বেশি ভালো হওয়াটা মোটেও ভালো নয়। ফেলে দেওয়ার লোকটা যদি নিজের হয়, তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে লোকেরা তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, তার আগে যে দুঃখী থাকাটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছো, তার মানে হলো তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছো যা তারা তোমার থেকে চাইতো। তাছাড়াও তোমার মধ্যে কিছুই বদলায়নি। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তারপরেও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের কাছে কষ্ট পায়, আপনজনের কাছে অবহেলা পায়, তারা খুব কঠিন হয়ে যায়, মন থেকেও আবার মুখের কথাতেও। আশা কষ্ট তো অনেক দেয়, কিন্তু জানি না কেন এই মনটা তারপরেও আশা করে বসে থাকে।
ভালোবাসা আর ঘৃণা, এই দুটো তো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে, আবার শয়তানও বানাতে পারে। সময় বলে দেওয়ার লোক অনেক পাবে, কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম পাবে। জীবনে ঝড় আসাও দরকার, তবেই তো বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছেড়ে দেয়। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বা শুক্রিয়া বলা লোকও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা লোকও দেখেছি। সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। আমার না বাঁধা নত করার শখ আছে, না কাউকে নত করানোর শখ আছে। কিছু অনুভূতি মনের সাথে জড়িয়ে আছে, শুধু সেগুলো পালন করার শখ আছে। দেখতে তো এখানে সবাই মানুষ, তফাৎ শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে। আবার সেই মোড় থেকেই জীবনটা শুরু করতে হবে, যেখানে পুরো শহরটা আমার ছিল আর তুমি ছিলে অচেনা। যখন আপনি কম বলেন আর শোনেন বেশি, তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারো সাথে কথা বলার জন্য মন থাকা দরকার। সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোকেই সাবধানে ব্যবহার করো। এই দুটো জিনিস না কখনো ফিরে আসে আর না কখনো দ্বিতীয় সুযোগ দেয়। সেই সব লোকদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আছে আর তোমার পিছনে তোমার বিরুদ্ধে আছে। কখনো কখনো বুঝতেই পারি না যে ভালো মানুষের সাথেই ভাগ্য কেন সবসময় খারাপ খেলাটা খেলে। ভালোবাসা একটা শিল্প, কলা, আর এই ভালোবাসা কখনো করো না, এটাই আমার পরামর্শ। কতটা আফসোসের ব্যাপার, যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষেরা কুকুরের উদাহরণ দিই। কাউকে এতটা অধিকার দিও না যে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটা সময়ও দিও না যে তার অহংকার হয়ে যায়। করলার চেয়েও তেতো লোকেরা প্রায়ই বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোকেরা ঠিক সময় ধোঁকা দিয়ে দেয়। যার তোমার কষ্টের কোনো অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করাটাই বেকার। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কোনো আপনজন সাথে থাকে ততক্ষণ সব কিছুই ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে যা সবাইকে শোনায়, আর দ্বিতীয়টা সে যা সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতাই হলো সেই মানুষটার জন্য সেরা জবাব যে তোমার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে মজবুত বানাও, অন্যের ভরসায় বসে থাকাটা আপনাকে বরবাদ করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের ভাবি। মানুষ সবসময় তাকেই হারাতে ভয় পায় যে আসলে তার কখনোই ছিল না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্যে কম আর অন্যের জন্যে বেশি ভাবে। লোকে বলে কষ্ট বললে নাকি কমে, কিন্তু এখানে যাকে নিজের কষ্টের কথা বলা হয় সেই মজা নেয়। সবাইকে ভালো ভেবে নেওয়াটা এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যাস। সেই লোকেদের পিছনে কখনো দৌড়িও না যাদের তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো দাম নেই, তাই তো লোকেরা যখন ইচ্ছা সম্পর্ক গড়ে আর যখন ইচ্ছা ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে, যখন একসাথে থাকে মনে হয় যেন কখনো ভাঙবে না, আর এমনভাবে ভেঙে যায় যেন একে অপরকে কখনো চিনতই না। সব কিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করলে বসেই থাকতে হবে। সাহস করে নিজে ওঠো আর নিজের জীবনে সবকিছু ঠিক করে নাও। কাউকে ছেড়ে দেওয়াটা সহজ, কিন্তু ভুলে যাওয়াটা খুব কঠিন। যে বিশ্বাস করে তার থেকেও বড় বোকা হলো সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থের জন্য একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। লোকে তোমাকে চেনা বন্ধ করে দেওয়ার আগেই নিজের একটা পরিচয় বানিয়ে নেওয়া উচিত। যে সহ্য করে একমাত্র সেই বোঝে যে তার কষ্টটা কতটা, অন্যেরা তো শুধু আন্দাজ করতে পারে। খেয়াল রাখবেন, আপনার কথার থেকে আপনার কাজ বেশি জোরে কথা বলে। হারে সেই যে বারবার অভিযোগ করে, আর জেতে সেই যে হাজারবার চেষ্টা করে। কোনো আপনজনের উপর রাগ বা অভিমান হলে একসাথে বসে মিটিয়ে নাও, কারণ জীবনটা খুব ছোট, এটাকে ছোট ছোট ব্যাপারে শেষ করে দিও না। একমাত্র ওপরওয়ালাই আসল হিসেবটা ঠিক রেখেছেন। সবাইকে খালি হাতে পাঠিয়েছেন, আবার খালি হাতেই ডেকে নেবেন। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে নিজের জীবনে সবচেয়ে বিশেষ জায়গাটা দেয়। মনে তো তাদেরই পড়ে যাদের সাথে কোনো সম্পর্ক থাকে। প্রত্যেককেই ভালোবাসার নজরে দেখা যায় না। কাউকে চাওয়াটা ভুল নয়, চেয়ে তারপর ছেড়ে দেওয়াটা ভুল। মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া প্রথম জিনিসটা হলো জীব, অর্থাৎ ভাষা।
আর দ্বিতীয় জিনিসটা হলো টাকা। দুনিয়ায় সবচেয়ে খুশি কেবল তারাই যারা এটা জেনে গেছে যে অন্যের থেকে কোনো রকম আশা করাই বেকার। এই জীবনটা কাঁদতে কাঁদতে আমাকে বলে, শুধু একটা মানুষের জন্য আমাকে বরবাদ করে দিস না। সম্পর্ককে কখনো টাকার নজরে দেখো না, কারণ যে মানুষটা শেষ পর্যন্ত সঙ্গ দেয় সে প্রায়ই গরিব হয়। জীবনে আমরা যে মানুষটাকে খুব বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, ফায়দা ওঠায়। এতটা বুদ্ধিমান অবশ্যই হয়েও যে কাউকে ক্ষমা করে দেবে, কিন্তু এতটা বোকা হয়েও না যে ধোঁকা দেওয়া মানুষটাকে আবার বিশ্বাস করে বসবে। যার অন্য কিছুতে কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একটা নির্দিষ্ট জিনিসে ঠিকই যায় আসে। খাঁটি মনে কোনো অভাবু মানুষকে সাহায্য করে দেখো, যদি মনে শান্তি না পাও তখন বলো। কাউকে এড়িয়ে চলায় আর ব্যস্ত থাকায় অনেক তফাৎ আছে। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাতটা ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিনটা ছোট মনে হয়। যদি কারো অভ্যেস দেখতে চাও তবে তাকে সম্মান দাও, আর যদি কারো চরিত্র দেখতে চাও তবে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না। আমি সময় এলে ভালোবাসতেও জানি, আবার আঘাতও করতে জানি। নীরবতা কখনো অকারণ হয় না। কিছু কষ্ট এমনও হয় যা কথা বলার শক্তিটাও কেড়ে নেয়। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ সময় যদি তোমাকে বদলাতে শুরু করে তবে খুব কষ্ট হবে। তোমার কাজ যতই নোংরা হোক না কেন, যদি তোমার কাছে টাকা থাকে তবে তোমার অশিক্ষা, তোমার খারাপ কাজ, তোমার বাজে ব্যবহার সব কিছু মাফ করে দেওয়া হবে। কিছু লোক শুধু প্রয়োজনের জন্যই সম্পর্ক গড়ে। নিজের কাজ হয়ে গেলে খাঁটি লোকগুলোর মন ভেঙে দেয়। তারা ভাবে তাদের মতো চালাক আর কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য নষ্ট করে। একবার যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। প্রত্যেক সম্পর্কেরই নিজস্ব কিছু সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের ওপর আসে তখন সেই সম্পর্কটা শেষ করে দেওয়াই ঠিক। ভাগ্য আর আপনজন কারো কোনো ভরসা নেই, এই দুটোই যে কোনো সময় পাল্টে যেতে পারে। আশা করাটা ভুল নয়, কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল লোকের কাছে আশা করে বসি। শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে, কিছু বলার আগে সেটা নিজে চেখে দেখা উচিত। যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যের কি করে ভালো লাগবে? তাদের মুক্ত করে দেওয়াই উচিত যারা আমার মনে থেকে অন্য কারো স্বপ্ন দেখত। যেদিন তুমি কাউকে নিজের অভ্যেসে পরিণত করে ফেলবে, সেদিন থেকেই সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। জীবনে প্রেম ঠিক ততটাই করো যাতে তোমার আত্মসম্মানটা হাসির পাত্র না হয়ে যায়। মানছি ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের থেকে বেশি কখনোই নয়। সুন্দর হওয়াটা জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হয়ে ওঠাটা খুব সুন্দর। শরীরে আঘাত দিলে হয়তো চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদম সহ্য হবে না। যদি মন খুলে বাঁচতে চাও তবে কখনো কারো ওপর মরো না। এটা ভালোবাসার নতুন যুগ, যেখানে আজ তুমি আছো সেখানে কাল অন্য কেউ থাকবে। জীবন মায়া থেকে শুরু হয়, আর মায়া ভেঙে গেলেই শেষ হয়ে যায়। সে যেন তোমাকে মনে রাখে তার জন্য কাউকে জোর করো না। কিছুদিন চুপ থেকে দেখো তার জীবনে তোমার মূল্য কতটা।